আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে হান্ডি বিফ কিংবা মটকা বিফ। আমি বিফ দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে মাটন কিংবা চিকেন দিয়েও রান্নাটা করতে পারেন। রান্না করার পর তার যে একটা স্মেল একেবারে ভোলার মতো না। এই হান্ডি বিফ যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে। হান্ডি বিফের জন্য স্পেশাল একটা মশলা মিশ্রণ তৈরি করব। প্রথমে নিয়েছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচ, তারপর নিয়েছি হাফ টেবিল চামচ জিরা, দুটো শুকনো মরিচ, 7-8টি লবঙ্গ, সামান্য জয়ত্রী আর একটি জায়ফলের 1/4 ভাগ নিয়েছি। এর ফ্লেভার খুবই স্ট্রং, তাই খুব বেশি দেওয়া যাবে না। এবার মশলাগুলোকে হালকা টেলে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি গরুর মাংস হাঁসও নিয়েছি 1.5 কেজি। মাংসটাকে ধুয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। মাংসের পিসগুলোকে আমার পছন্দ মতো কেটে নিয়েছি। প্রথমে অ্যাড করছি 2 টেবিল চামচ সয়া সস। এখন অ্যাড করছি উঁচু করে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। অ্যাড করছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বাইরে দিতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল চামচ। দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। আরও অ্যাড করছি 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ আদা পেস্ট। অ্যাড করছি 5 থেকে 6টি লবঙ্গ। তবে যারা লবঙ্গের ফ্লেভার পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন অ্যাড করছি তেজপাতা, 4 থেকে 5টি দারুচিনি। দারুচিনিটা একটু ভেঙে দিচ্ছি হান্ডি বিফের জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেখান থেকে 1 টেবিল চামচ অ্যাড করছি। আর সামান্য পরিমাণে রেখে দিয়েছি, সেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন অ্যাড করছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে শাহি ফ্লেভার আসে। যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। এখন খুব ভালোভাবে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। এবার অ্যাড করছি রান্নার রেগুলার তেল। প্রায় হাফ কাপ পরিমাণ তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন অ্যাড করছি 6-7টি এলাচ। আরও অ্যাড করছি রসুনের কোয়া। চাইলে আপনারা এখানে আস্ত রসুনও দিতে পারেন। এখন দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের রিং। তবে পেঁয়াজের রিং করে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের পছন্দ মতো কেটে দিলেই হবে। এবার অ্যাড করছি উঁচু করে 1 চা চামচ চিনি। এদিকে একটি মাটির হাঁড়িতে 2 টেবিল চামচ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। গরম তেলে মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা ভালো ছড়ায়। এখন মিক্সড করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করছি 1 টেবিল চামচের মতো পাতিলেবুর রস। তবে পাতিলেবু দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো লেবুর রসে অ্যাড করতে পারেন অথবা এর পরিবর্তে ভিনেগার অ্যাড করতে পারেন। এখন কয়েকটা লাল সবুজ মেলানো আস্ত কাঁচামরিচ অ্যাড করছি। এবার অ্যাড করছি 1/4 কাপ পানি। যে বাটিতে মাংসটা ছিল সেই বাটিতে পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। বাস এইটুকু পানি দিলে হবে। মাংস থেকে যে পানি বের হবে সেটাতে মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা লাগিয়ে হাঁড়ির চারপাশটাকে সিল করে নিতে হবে। আমি আটাতে পানি দিয়ে নরম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন হাঁড়ির চারপাশটা ভালোভাবে সিল করে দিচ্ছি। এমনভাবে সিল করতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে, অর্থাৎ ভাপটা যেন কোনোভাবে বের হতে না পারে, কারণ মাংসটা তো ভাপেই সিদ্ধ হবে। বাস, সিল করা হয়ে গেছে। এখন হাঁড়িটাকে চুলোতে বসিয়ে দিয়েছি। 5 মিনিট হাইটে জাল করব। তারপর চুলোর আঁচটাকে কমিয়ে দিব। কমাতেই রান্নাটা কমপ্লিট করব। 40 মিনিট পর ফিরে আসলাম। এখন একটা ছুরি দিয়ে হাঁড়ির চারপাশের আটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দারুণ একটা স্মেল বের হয়েছে। সেই যে স্পেশাল মশলাটা রেখেছি হাফ চা চামচের মতো, সেটা অ্যাড করছি। তারপর একটু নেড়ে দিচ্ছি। একটি বলক চলে আসবে, তারপরে নামিয়ে নিচ্ছি। বাস, মাংসটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাংসের কালারটা দারুণ হয়েছে। আমি একটু দেখাচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে।
মাটির হাঁড়িতে রান্নার টেস্টটাই যেন অন্যরকম, একেবারে ভোলার মতো নয়। বাসায় একবারের জন্য হলে ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা হয়েছে। হান্ডি বিফটাকে মাটির পাত্রে সার্ভ করে নিচ্ছি। মাংসের গন্ধে আমার ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি, তাই দেরি না করে নান দিয়ে খেয়ে নিচ্ছি। মাংসটা সত্যি সেই স্বাদ হয়েছে। যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। এবার বিদায়ের পালা। আল্লাহ হাফেজ।